Hey guys, welcome to my channel Mary Blog Series and this is my second blog. You are watching Mary Blog Series. আমার যে আগের ব্লগটা ছিল সেই ব্লগে আমি ইন্ট্রোটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই আজকে আমি ইন্ট্রোটা দিয়ে আমার ব্লগটাকে শুরু করলাম। আগে থেকেই বলে দিই গাইস, এটা যেহেতু আমার সেকেন্ড ব্লগ আর আমার ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল, তো আমার মিস্টেক তো হবেই ব্লগের মধ্যে। বলো যা যা মিস্টেক হয়ে থাকবে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজকে আমি আমার ব্লগের মধ্যে দেখাবো আমার কী কী মেকআপের জিনিস আছে, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরাও সেগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিনতে পারো। আজকে আমি প্রথমে সিরাম থেকে শুরু করব, যেহেতু মেকআপ করার আগে আমাদের সিরামটা লাগানো খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা বলতে পারো, তাই আমি সিরাম থেকে স্টার্ট করব। এই যে সিরাম, আমি এই যে এটা আমি মেকআপের মধ্যে ডেইলি বেসিসে হ্যাঁ এটা ইউজ করে থাকি। যখন আমি মেকআপ করি তখনই আমি ইউজ করে থাকি, আমি ডেইলি মেকআপ করি না। যখন এই যে এই কাফিন সিরামটা আমি ইউজ করে থাকি আমার ফেসের মধ্যে, এই সিরামটা আমি যখন অ্যাপ্লাই করি অনেকটা ভালো সুদিং ফিনিশ দেয়। বাট কী বলবো, এই সিরামটা আমি ডেইলি মানে মেকআপের মধ্যে ইউজ না করাটাই ভালো। আমি বলবো ডেইলি বেসিসে আমি যখন এই সিরামটা ইউজ করি আমার ভালো ফিনিশ একটা লুক পাই, কিন্তু মেকআপে এত বেশি ভালো পাই না রেজাল্ট। তো এই সিরামটা আমি বলবো মেকআপে তোমরা অ্যাপ্লাই করবে না। এই সিরামটা প্রাইস পড়েছিল 645 আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিতে পারি। তারপরে আমাদের সিরামের পরে যেটা ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ময়শ্চারাইজার। এই যে দেখতে পাচ্ছ ময়শ্চারাইজার, তো আমি যে সময় যে ময়শ্চারাইজার পাই সেই ময়শ্চারাইজারই আমার স্কিনে অ্যাপ্লাই করি। আমি অ্যাকোয়া প্লাসটা অ্যাপ্লাই করে থাকি, তারপর মামাআর্থের অ্যাপ্লাই করে থাকি। আর এখানে এই যে বর্তমানে আমি অ্যালোভেরা জেলটা ওই অ্যাপ্লাই করি আমার স্কিনের মধ্যে মেকআপ করার সময়। অ্যালোভেরা জেলও তোমরা ইউজ করতে পারো। তারপরে দেখাবো তোমাদেরকে প্রাইমার। হ্যাঁ প্রাইমার দেখাবো, যেহেতু আমরা দেখো সিরাম অ্যাপ্লাই করার পর আমার ময়শ্চারাইজার পর আমার থার্ড স্টেপ থাকে প্রাইমারে। তো আমি এখানে ম্যাকের এই প্রাইমারটা ইউজ করি, প্রিপ প্লাস প্রেপ। এটা ম্যাকফে এটা ফিনিশ দেয় আর এটা পার্ল জেল প্রাইমার স্কিন বেসে হ্যাঁ পার্ল জেল প্রাইমার। এই প্রাইমারটাও তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো, অনেকটা ভালো ফিনিশ লুক দেয়। এটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার পর একটা ম্যাটিফাই ফিনিশ দেয়। তারপর আমাদের যে এই পোর্সগুলো আছে সেগুলোও লক করে দেয়। তো এই প্রাইমারটা প্রাইস পড়েছিল 900, এটাও আমি নিয়েছিলাম নাইকা থেকে। তারপরে দেখাবো আমি কনসিলার। তো এই যে আমার কনসিলার, এটা হচ্ছে মাইগ্ল্যামের কনসিলার। এই যে মাইগ্ল্যামের কনসিলার, এই কনসিলারটা এটাতে সিরাম আছে, সুপার সিরাম কনসিলার উইথ হাইড্রেশন অ্যাসিড। তো এটা ভালো আমি বলবো, কিন্তু এটা একটা প্লাস পয়েন্টও আছে আবার মাইনাস পয়েন্টও আছে। প্লাস পয়েন্ট হচ্ছে যেটাতে সিরাম আছে আর এটা একটা ভালো ফিনিশ লুক দেয়, কিন্তু মাইনাস পয়েন্ট হচ্ছে যে এই যে কনসিলারটা আছে এই কনসিলারটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তাই এই সিরাম বেস কনসিলারটা আমার ভালো লাগে না। তোমরা যদি চাও মামাআর্থের অন্যান্য আরও ব্র্যান্ডের আছে, যেরকম মামাআর্থ আছে, তারপর তোমরা আরও নাইকারও আছে, অনেক কিছু আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখাবো আমি ফাউন্ডেশন। এই যে আমার কাছে দুটো ফাউন্ডেশন আছে, বর্তমানে আমি দুটো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। প্রথমত এই যে সুগার কসমেটিক্সের এই ম্যাট ফিনিশ ফাউন্ডেশন স্টিকটা ইউজ করি। এটা শেড হচ্ছে 37, এই যে শেড হচ্ছে 37। এই ফাউন্ডেশনটাও অনেকটা ভালো দেখতে পাবে, এই যে এই ফাউন্ডেশনটাও অনেকটা ভালো। এটা ফাউন্ডেশনটা অনেকটা ভালো, আমি এটা ইউজ করে থাকি। আর এটার পিছনে একটা দেখো ব্রাশের মতো দিয়ে দেয় যাতে তোমরা ব্লেন্ড করতে পারো। এই যে ব্রাশের মতো একটা দিয়ে দেয় ব্লেন্ড করার জন্য। বাট আমি বলবো এই যে ব্লেন্ড করার যে সিস্টেমটা ওরা দিয়েছে, এটা তোমরা একটু ট্যাপ করে ওয়াটার একটু ট্যাপ করে তারপরে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে ভালো হয়। না হলে কি হয়, এটা যেহেতু এটা একটু রাশি থাকে মুখের মধ্যে একটু জ্বালা জ্বালা করে। আমি বুঝি এটা জানি না সব রকম হয় না, কারণ এটা একটু ট্যাপ করে যদি অ্যাপ্লাই করো তাহলে একটা সফট একটা ফিনিশ লুক পাওয়া যায়। আর এই ফাউন্ডেশনটা মোস্ট ফেভারিট ফাউন্ডেশন, কারণ এটা লাগানোর পর স্কিনে একটা ভালো একটা গ্লো এসে যায়। এখানে আরেকটা ফাউন্ডেশন আছে যেটা মামাআর্থের, এই যে সিরাম বেস ফাউন্ডেশন, যেটার মধ্যে সিরাম আছে, ভিটামিন সি আছে, টারমারিক আছে এটাতে। হ্যাঁ এই ফাউন্ডেশনটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এটা আমার শেডের নয়, একদমই আমার শেডের এটা নয়। আর এই দেখতেই পাবে, এই দেখো এটা আমার শেডের নয়, এটা আমি নিয়েছিলাম আমার বোনের জন্য। তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিনে। এটার প্রাইস পড়েছে আমার 599। আর ওই যে এইটার প্রাইস পড়েছিল 900। তারপরে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ফেস পাউডার। তো ফেস পাউডার এখানে তোমরা ফেস পাউডার অ্যাপ্লাই করতে পারো। উইন্টারের জন্য ফেস পাউডার বেটার, কিন্তু সামারের জন্য আমরা ফেস পাউডারটা অ্যাভয়েড করাটাই বেস্ট আমি বুঝি, আমার যা মনে হয় আর কি। তোমরা এই যে সুগার কসমেটিক্স এই ফেস পাউডারটা, এটা ফেস পাউডার না সরি, এটা লুজ পাউডার, এটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ফেসে। এই লুজ পাউডারটা অনেকটা ভালো একটা ফিনিশ লুক দেয় এবং অনেকটা ভালো একটা শেড
তোমরা যে যেরকম শেড চাও এরকম অ্যাপ্লাই করতে পারো। এটা আমি একটু ফেয়ারি শেড নিয়েছি আমার স্কিনের জন্য, তোমরা যদি চাও এটা অ্যাপ্লাই করতে পারো। এটা প্রাইস পড়েছিল 700 না 800 এরকমই পড়েছিল। তোমরা এটা নাইকাতেও পেয়ে যাবে, তারপর অন্যান্য ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলোতেও পেয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে দেখাবো ব্লাশ অন 3-in-1 প্যালেট, যেটা এটার মধ্যে ব্রঞ্জার আছে, ব্লাশন আছে, হাইলাইটার আছে। এই যে হাইলাইটার, ব্রঞ্জার, ব্লাশন আছে। এটার ব্রঞ্জারটা বলবো যারা সফট একটু ব্রঞ্জ চাও তো তোমরা এটা ইউজ করতে পারো, না হলে কন্ট্রোলিং শেড অনেকগুলো অন্যান্য ব্র্যান্ডে পাওয়া যায়, এগুলো ইউজ করতে পারো। আর ব্লাশারটা একটু ডার্ক শেড, তো এটা তোমরা ব্রাইডালের মধ্যে ইউজ করতে পারো। আর এমনি নর্মালি আমি তো ডার্ক শেড ইউজ করে থাকি না। আর এই হাইলাইটারটা একটু সফট টাচ দেয়, তোমরা মেকেরও হাইলাইটার ইউজ করতে পারো। তারপর দেখাবো এই যে সুগার পপের একটা, এই ব্লাশনটাও অনেকটা ভালো, দেখিয়ে নিই। এটা পিঙ্ক শেড, এটাও ভালো, বাট এটা আমি সবসময় ইউজ করি না কারণ এটা ডার্ক একটা কালার তাই। আর এটার সাথে এই যে এই ব্রঞ্জার প্যালেটের সাথে এটা দিয়েছিল আমাকে ফ্রি, আমি এটা নাইকা থেকে নিয়েছিলাম লাস্টের পুজোর সময়। তো ওই যে এই ব্লাশনটা আমি সবসময় ইউজ করে থাকি, এই ব্লাশনটা আমার অনেকটা ফেভারিট। তারপরে দেখাবো তোমাদেরকে আমি এই যে, দেখো আমাদের তো ব্রোঞ্জার ইউজ করার পর আমাদের তো সেটিং স্প্রে তো ইম্পর্টেন্ট না বলো, তো তাই সেটিং স্প্রে আমার কাছে যে সুগার কসমেটিক্সের হাইলাইট সেটিং স্প্রে, আমি বলবো এটা অ্যাভয়েড করার জন্য, কারণ এটা তো অনেকটা কি বলবো অনেকটা এই যে হাইলাইটিংয়ের যে বীজগুলো আছে অনেকটা বেশি, তাই আমার এটা ভালো লাগে না। তারপরে তোমরা এখানের মধ্যে হেয়ার স্প্রেও আমার কাছে আছে, এই যে বি ব্লান্তের হেয়ার স্প্রেটা, এটাও ইউজ করতে পারো। এটা স্ট্রেটনিং হেয়ারের জন্য বেস্ট, কিন্তু তোমরা যদি বান করতে চাও বা খোপা করতে চাও, এই পনিটেল করতে চাও, তো বি ব্লান্ত অনেক আরও ভালো ভালো আছে, এগুলো ইউজ করতে পারো। এটা একটা ভালো একটা ইনস্ট্যান্ট শাইন এনে দেয় চুলের মধ্যে। তারপরে আমার কাছে আছে এই যে হিলারিয়ের হুডা। তো এটা আমি আমার মামার বিয়েতে নিয়েছিলাম প্রায় 2 বছর আগে। এই যে এই মেকআপের শেডটা তো দেখতেই পাচ্ছ, আমার কাছে আর নেই, তো এটাই আছে। এটা আমি ইউজ করছি অনেক দিন ধরে, আমার অনেকটা ভালো লাগে এই শেডটা। তারপরে আমার কাছে আছে এখানে এই যে কাজল, আইলাইনার বলতে পারো, আর কিছু নেই গাইস আমার কাছে, এগুলোই আছে। লিপস্টিক আরও ছিল, এগুলো শেষ হয়ে গেছে। এই যে নিউড শেড, এগুলো নিউড শেড, আর এটা ডার্ক শেড। আমি একটা শেডেরই লিপস্টিক ইউজ করি, রেড শেড এগুলো ইউজ করি না। আর এটা একটা আছে, বাট আমি এটা ইউজ করি না। আর ব্রাশের প্যালেটও দেখিয়ে দিই তোমাদেরকে, আমার কাছে ব্রাশের প্যালেটও আছে। এই যে ব্রাশের প্যালেটগুলো, এই যে এটা অনেকটা ভালো, আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল, তাই আমি এটা নিয়েছি। তোমরা যদি চাও একটু দামি নেবে নিতে পারো, প্যাকেরও নিতে পারো, প্যাকেটগুলোও ভালো। 3,000 4,000 না আরও বেশি, এক একটা ব্রাশের দাম প্রায় 3,000 করে পড়ে, এটাও নিয়ে নিতে পারো। আমিও এটা নিইনি এখনও, কিন্তু আমার এটা নেওয়ার ইচ্ছা আছে। কিন্তু এই ব্রাশটা অনেকটা ভালো, এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, এটাও নিতে পারো। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সিরামটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছি, কিন্তু এটা খুলে দেখাইনি। এই যে দেখো এই সিরামটা, এটা এটা তোমরা খুলে এভাবে দেখতে পাবে, এই যে এইভাবে এই ড্রপগুলো দেখতে পাবে, এই ড্রপগুলো। তো এটা অ্যাপ্লাই করতে পারো, আমি অন্য একদিন আমি মেকআপ করে দেখাবো তোমাদেরকে। তারপরে আমি এখানে এই যে কনসিলারটাও একবার খুলে দেখিয়ে দিই, এই যে কনসিলার এটা। তারপর তোমাদেরকে আমি প্রাইমারটাও একবার খুলে দিই। প্রাইমারটা আমার ফেভারিট প্রাইমার বলতে পারো, কারণ এই প্রাইমারটা আমার অনেকটা ভালো লাগে, এটাও ভালো ফিনিশ লুক দেয়। যদি গাইস আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন। আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি আমার আরও আগে যেতে পারি, আরও ভালো ভালো কোয়ালিটির ব্লগ নিয়ে আসতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু নয় গাইস, তোমরা যদি আমাকে ভালো করে বেশি করে সাপোর্ট করো তাহলে আমি আগে যেতে পারবো। ভালো লাগলে একটু শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে গাইস। আজকের জন্য এতটুকুই ব্লগটা। সো টাটা, বাই।